আজকে ভেটকি মাছের চারা মাছ রান্না করব। দেখুন কিভাবে আমি রান্নাটা করি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, আর দিয়ে দেবো একটু লেবুর রস। এবার আমি মাছটাকে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো এটা কিছুক্ষণ। এই যে আমি লবণ হলুদ আর লেবুর রস মাখিয়ে মাছটাকে রেখে দিলাম। কিছুক্ষণ পরে আমি মাছগুলো ভাজবো। মাছগুলো ভাজার জন্য আমি কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি। দেখুন এখানে আমি কাঁচা লঙ্কা, আদা আর টমেটো আমি এটা গ্রেড করে নিয়েছি। আর এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু হলুদ আমি এটাকে জলে ভিজিয়ে রেখেছি। তেল গরম হয়ে গেছে, আমি মাছ ছেড়ে দিয়েছি তেলে। দেখুন মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আমি সব মাছগুলো ভেজে নিই, তারপরে আমি রান্নাটা কীভাবে করি আবার আমি আপনাদের দেখাচ্ছি। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওই কড়াই আর একটুখানি তেল দিলাম, সরষের তেল, দিয়ে শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে। এবার আমি আদা, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়ে করতে পারেন। পেঁয়াজ রসুন দিয়ে করলে খুব ভালো লাগে, কিন্তু আমি খাই না যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে মাছ, তাই জন্য আমি দিলাম না। আমার আবার পেঁয়াজ রসুন ছাড়াই ভালো লাগে খেতে। আদা টমেটো পেস্টটা ভাজা ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োর পেস্ট। ভালোভাবে এটাকে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। সমুদ্রের মাছে মাছ রান্নায় বেশি লবণ দেবেন না, কারণ মাছগুলো নোনা মাছ, এর মধ্যে লবণ লেগে থাকে অনেক। তো দেখুন মশলাটা খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর হয়েছে কষানো। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি। আমি জল দিয়ে দিলাম ঝোলের জন্য। তো এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঝোলটা ফুটলে মাছগুলো দেবো। ফুটে গেছে, আমি মাছগুলো এখন ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা খুব ঝোল থাকবে না, এটা বেশ মাখা মাখা হবে, তবেই ভালো লাগবে খেতে। এই ভেটকি মাছটা আমি আজকে প্রথম রান্না করছি। বড় ভেটকি রান্না করেছি, কিন্তু ছোটোটা করিনি। আজকে এগুলো অনেকটাই ছোট, কিন্তু খুব টেস্ট, নাকি শুনেছি খুব টেস্টি মাছ। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, চেরা কাঁচা লঙ্কা। আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন মাছগুলো আমার হয়ে গেছে রান্নাটা। আমি এবার গ্যাস অফ করে দেবো। দেখুন আমি বাটিতে ঢেলে নিয়েছি। এবার আমি ধনেপাতা এর উপরে ছড়িয়ে দিচ্ছি। কেমন লাগলো আমার এই ভেটকি মাছের রেসিপি অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটি ফলো করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে এইটুকুই।